জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। নিট এবং নেট নিয়ে বিতর্ক, তদন্ত কোন পথে? মুখ্যমন্ত্রীর ডাকা পুরসভার চেয়ারম্যানদের বৈঠকে বাদ ঝালদা এবং তাহিরপুর, কি জবাব পুরমন্ত্রী ববির? দিল্লিতে দোস্তি, বিশ্বকাপে কুস্তি, মোদি আর হাসিনার বৈঠকের দিনে ক্রিকেটের মহারণে ভারত বাংলাদেশ। নিটের প্রশ্ন ফাঁসের নেপথ্য সালভার গ্যাং, গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার এই কাণ্ডে অন্যতম মূল চক্রী রবি অত্রি। অপসারিত এনটিএর ডিজি। নিট এবং নেট বিতর্কের মধ্যে সিদ্ধান্ত মোদী সরকারের, কাকে করা হলো নতুন প্রধান? যাদবপুর গোষ্ঠী সঙ্গে জেরে কড়া পদক্ষেপ করল তৃণমূল, শোকজ দলের 2 জন কাউন্সিলরকে। প্রতিশ্রুতি রক্ষার পথে দেব আরো এক কদম এগোল ঘাটাল মাস্টার প্ল্যান, কাজ শুরু করলো সেচ দপ্তরে। ক্লাস নেওয়া নিয়ে অশান্তি, সহশিক্ষকের মারে আঙুল ভাঙলো প্রধান শিক্ষকের, পুলিশে খবর দিল পড়ুয়ারা। জল চেয়ে দিল্লির রাস্তায় বিক্ষোভে বিজেপি কর্মীরা, জল কামান চালিয়ে তুলে দিল অমিত শাহের পুলিশ। সরকারি কর্মীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিল কেন্দ্র, 1 মিনিট দেরিতেও হবে শাস্তি, বলছে রিপোর্ট। শুধু বিপর্যয় রক্ষা নেই, অভিযোগ দোষর, 5টি ত্রুটি নিয়ে জেলবার বঙ্গ বিজেপি, অর্থ নিয়েও চলছে অনর্থ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রাজ্য পুলিশের STF এর জালে পানাগড়ের এক পড়ুয়া। কুমারপাড়ায় প্রতিমা পিছু টাকা চাইছে তৃণমূল, দলের বৈঠকে মানিকতলা, হুঁশিয়ারি শোনালেন কুণাল ঘোষ। ছেলেধারার সন্দেহে গণপিটুনি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি খড়দাহের যুবক। হেলিকপ্টার আর টোটোর লড়াই, অর্থশক্তি ও ফোপরা সংগঠনের প্রসঙ্গে সিপিএম প্রার্থীদের বৈঠকে। নিট পিজি কেন স্থগিত হলো? প্রশ্ন কি ফাঁস হয়েছিল এই পরীক্ষায়ও? আগের দিনের বিজ্ঞপ্তিতে লুকিয়ে ইঙ্গিত। এত বেনিয়ম, এত বিতর্ক, তবু কেন বাতিল হলো না নিট? ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিয়োগ দুর্নীতি যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরা, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার নিট নিয়ে বিতর্ক অব্যাহত। এই ঘটনার আগে মোট 13 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে আরও 6 জনকে, তার মধ্যে 5 জনকে ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে পাকড়াও করা হয়েছে গ্রেটার নয়ডা থেকে। মনে করা হচ্ছে নেটের প্রশ্নপত্র ফাঁসের জাল বিহার ছড়িয়েছে, বিস্তৃত হয়েছিল ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও। অন্যদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA যাতে অবাধ এবং স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 7 সদস্যের প্যানেলের মাথায় থাকবেন ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণ। নেট বিতর্ক আজ কোন দিকে গড়ালো সেদিকেই নজর থাকবে। নেট বিতর্কের মধ্যে বিতর্ক শুরু হয়েছে গবেষণার জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা UGC নেট এবং CSIR UGC নেট নিয়েও। বুধবার অর্থাৎ UGC নেটের একদিন পরে বেনিয়মের অভিযোগে বাতিল করা হয় সেই পরীক্ষা। অভিযোগ ওঠে, প্রশ্ন ফাঁসেও। এরপর শুক্রবার অনিবার্য কারণ জানিয়ে CSIR UGC নেট স্থগিত করে দেওয়া হয়। সে খবরেও নজর থাকবে আজ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ডিরেক্টর জেনারেল ডিজি সুবোধ কুমারকে সরিয়ে দেওয়া হলো। নিট এবং নেট নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। ডিজি পদে আনা হলো অবসরপ্রাপ্ত IAS অফিসার প্রদীপ সিং খারোলাকে। শনিবারই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে। NTA যাতে অবাধ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেটাই খতিয়ে দেখবে এই কমিটি। NTA দেশের বড় মাপের পরীক্ষাগুলি পরিচালনা করে। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের পর PhD এবং কলেজ নিয়োগের পরীক্ষা UGC নেট বাতিল করেছে পরীক্ষা আয়োজক সংস্থা NTA। এই 2 বিষয় নিয়ে উত্তাল গোটা দেশ। পরীক্ষার্থী থেকে শুরু করে বিরোধীরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। অনেকেই সুবোধের পদত্যাগ এবং অপসারণের দাবি জানাচ্ছিল। সেই অবহে সুবোধকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসছে ততদিন প্রদীপ এই NTA দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, নিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত দেশের 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিতর্কে গবেষণার প্রবেশদ্বার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি আয়োজিত নেটের পরীক্ষা বাতিল হয়েছিল মঙ্গলবার, কিন্তু বুধবার তা বাতিল করার ঘোষণা হয়েছে। অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণে এবছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হলো বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এরপর স্থগিত করা হয়েছে বিজ্ঞান বিষয়ক প্রবেশিকা পরীক্ষা CSIR ইউজিসি নেট। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়ে জানিয়েছে এনটিএ। তারপরে পরীক্ষার আয়োজন সংস্থা এনটিএ সংস্কারের পথে হেঁটেছেন কেন্দ্র। রাজ্যের সমস্ত পৌরসভার চেয়ারম্যান, পুর নিগমের মেয়র, বিভিন্ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং সমস্ত জেলাশাসককে আগামী সোমবার বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুর এবং নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পুরুলিয়ার ঝালদা এবং নদিয়ার তাহিরপুর পৌরসভার বৈঠক থেকে বাদ। চেয়ারম্যান তো বটে, সেখানকার কোনো আধিকারিককে ডাকা হয়নি নবান্নের বৈঠকে। তা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। তবে রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 2022 সালে পৌরসভা নির্বাচনে ঝালদা দখল করেছিল কংগ্রেস আর তাহিরপুর জিতেছিল সিপিএম। তারপরে ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতিতে বিস্তর জল গড়ায়। আদালতের নির্দেশ, সেই মামলার তদন্ত করছে সিবিআই। তবে সেই ঘটনার পরে ঝালদা পৌরসভা বিবিধ ভাঙা গড়ার মধ্য দিয়ে গিয়েছে। আপাতত ঝালদার পুর বোর্ড রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। চেয়ারম্যান সুরেশ আগরওয়াল তাহিরপুর সিপিএম এর দখলেই রয়েছে। ঝালদা পৌরসভায় মোট 12টি ওয়ার্ড রয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বলছে, ঝালদা শহরে 11টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি, একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। সিপিএম এর হাতে থাকা তাহিরপুর পুরসভাতে বিজেপি এগিয়ে রয়েছে। বৈঠকের ডাক না পাওয়ার প্রসঙ্গে ঝালদার চেয়ারম্যান সুরেশ বলেন, আমি অসুস্থ থাকায় বেশ কয়েকদিন পৌরসভায় যেতে পারেননি। তবে আমি যতদূর জানি, নবান্নের পুর প্রধানদের নিয়ে বৈঠকের ডাক আমার কাছে আসেনি। কেন আমাকে ডাকা হয়নি তাও আমার জানা নেই। সিপিএম পরিচালিত তাহিরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস বলেন, পৌরসভাগুলি উন্নয়নের জন্যই বৈঠক ডাকা হয়েছে বলে জানি। সেখানে আমরা কেন ব্রাত্য বুঝতে পারছি না। আমার মনে হয় রাজনৈতিক প্রতিশোধ তুলতে বৈঠকে ডাকা হয়নি। এটা গোটা তাহিরপুর মানুষের কাছে অপমান। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের ওই নির্দেশিকা নিয়ে আশ্রয় নেমেছে বিরোধীরা। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ওই নির্দেশিকায় প্রতিলিপি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশাসনিক কাজের রাজনীতির অভিযোগ তুলছে। তবে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ বলেন, যাদের ডাকার প্রয়োজন মনে করা হয়েছে তাদেরই ডাকা হয়েছে, যাদের প্রয়োজন নেই তাদের কেন ডাকা হবে? এর নেপথ্যে রাজনীতি ডাকা ঠিক নয়। তৃণমূলের একটি সূত্রের দাবি, ঝালদার চেয়ারম্যানকে না ডাকার নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। সেই সূত্রে ব্যাখ্যা, যে নির্দল কাউন্সিলরদের সমর্থনে তৃণমূলের বোর্ড হয়েছিল, তাদের মধ্যে একজনকে চেয়ারম্যান করার কথা ছিল, কিন্তু আস্থা ভোটের সময় সুরেশ কারসাজি করে নিজে চেয়ারম্যান হন। সেই কারণে তার উপর মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট, তাই নবান্নের বৈঠকে সুরেশের ডাক পড়েনি। লোকসভা ভোটে দেখা গিয়েছে, শহরাঞ্চলে তৃণমূলের ভিত আলগা হয়েছে। রাজ্যে 121টি পৌরসভার মধ্যে 69টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 2টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগরের মতো কর্পোরেশন এলাকাতেও বিজেপি অনেকটাই এগিয়ে। কলকাতা পৌরসভার 47টি ওয়ার্ডেও পিছিয়ে রয়েছে তৃণমূল। অনেকের মতে, এই শহরাঞ্চলের সেই ক্ষতে প্রলেপ দিতে পুরসভার চেয়ারম্যান এবং পুর নিগমের মেয়রদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে ঝালদা এবং তাহিরপুর বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। লক্ষ্য ছিল 30 পার করা, কিন্তু 12টি আসনে আটকে গিয়েছে বিজেপি। সেই বিপর্যয়ে ধাক্কা কাটার আগেই দলের ভিতরে নানা প্রশ্নের জেরবার রাজ্যের বিজেপি নেতৃত্ব। সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি অনেক নেতার আর্থিক স্বচ্ছতা নিয়ে উঠছে নানা অভিযোগ। এবং কোথাও কোথাও কিছু আর্থিক বিচ্যুতি যে হয়েছে একান্ত আলোচনায়, তা মানছে রাজ্যের নেতাদের অনেকেই। তবে সেটা বড় কিছু নয় বলেও দাবি। দলীয় স্তরে সেসব পর্যালোচনার মধ্যেই প্রকাশ্যে আসছে পরাজিত প্রার্থী এবং জেলা নেতাদের মধ্যে গন্ডগোলের কথা। নির্বাচনের সময় আড়াল থেকে বিজেপিকে সাহায্যকারী সংঘ পরিবার, বিভিন্ন সংগঠনের তরফেও নানা প্রশ্ন তোলা হচ্ছে। পদ্ম শিবিরের অস্বস্তি কাটছে না, বিপর্যয়ের সঙ্গে উড়ে আসছে সমালোচনা। যেসব সমালোচনার মধ্যে 5টি বিষয় কাটার মতো বিচ্ছে পদ্ম শিবিরের কর্তাদের। যদিও সবচেয়ে বেশি অস্বস্তি ও উদ্বেগের বিষয় দলের নেতাদের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ।
যদিও রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, যে অস্থিরতা থেকে দল শীঘ্রই বেরিয়ে আসবে। আমাদের দলে এসব তছরূপ হয় না। সাংগঠনিক ত্রুটি, লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক সংঘ নেতা বক্তব্য, সাধারণ সংগঠন এবং ভোট রাজনীতির মধ্যে যে ফারাক রয়েছে সেটা বুঝতে হবে। জেলা স্তরে বেশিরভাগ নেতা নির্বাচনের জন্য কখন কি করা প্রয়োজন সেটাই জানে না। অনেকে রাজনীতিতে নতুন, তাদের অভিজ্ঞতাও নেই, বরং অন্য দল থেকে যারা এসেছেন তারা অনেক ক্ষেত্রে বেশি অভিজ্ঞ। তারা আরও বক্তব্য, জেলা সভাপতিরাই অনেক ক্ষেত্রে নির্বাচনী কৌশল বোঝে না। তারা ভালো মানুষ, ভালো বক্তা, কেউ কেউ ভালো সংগঠক, কিন্তু নির্বাচন জিততে হলে যা যা করতে হয় সেটা জানা নেই। গত শনিবার দুপুর নরেন্দ্র মোদী শেখ হাসিনার একান্ত বৈঠক। শনিবার রাত রোহিত শর্মা, নাজমুল হোসেন শান্ত যুযুধান। প্রথমটি ঘটল ভারতের রাজধানী নয়াদিল্লিতে, দ্বিতীয়টি অ্যান্টিগায়। প্রথমটি পড়োশী দুই দেশের পারস্পরিক হিতাকাঙ্ক্ষায়, দ্বিতীয়টি পড়োশী দুই দেশ পরস্পরকে হারানোর যুদ্ধ। একই বোধহয় বললে দিল্লিতে দোস্তি এবং বিশ্বকাপে কুস্তি। সপ্তাহের শেষ দিন ভারত বাংলাদেশ জড়িয়ে পড়েছে এমনই মধুর সম্পর্ক এবং দ্বন্দ্বমূলক সম্পর্কে। শুক্রবার এই 2 দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করলেন তিনি। বৈঠকের পরেই মোদী জানিয়েছেন, প্রতিরক্ষা, যোগাযোগ এবং বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার দিকে নজর দিচ্ছে ভারত। আর ভারতের অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন তুলনায় দুর্বল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দিকে একটা পা বাড়িয়ে ফেলা যাবে, যদি না বাংলাদেশকে বাঁচিয়ে দেয় বৃষ্টি। মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর হাসিনা প্রথম রাষ্ট্রপ্রধান যিনি সরকারি সফরে ভারতে এলেন, যা থেকে স্পষ্ট যে দিল্লি ঢাকার কূটনৈতিক সম্পর্ক সুদূর। যদিও দ্বিপাক্ষিক সম্পর্কে এখনো কাটা তিস্তা জলবন্টন। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ভারত বাংলাদেশের মধ্যে ওই চুক্তি এখনো পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। যদিও মমতা হাসিনা ব্যক্তিগত সম্পর্ক উত্তম, দুই বাংলার দুই নেত্রীর মধ্যে সারি মাছ, মিষ্টি বা আম বিনিময় চলে, তাই তিস্তার জল ঘোলা হলেও ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় 5 দশকের বেশি সময় ধরে মজবুত। ঐতিহাসিক কারণে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ এবং তাদের শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবর ভালো। যেভাবে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে, তেমনি পাল্লা দিয়ে খারাপ হচ্ছে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।